BOW HD286CL ভাই রে ভাই, কিবোর্ডের নাম করে নিজের বারকোড রিডার মনে হইতেছে। এটা অ্যালুমিনিয়াম বডির থিন প্রোফাইলের একটা কিবোর্ড। আমরা বেশ কিছুদিন যাবত এটা টেস্ট করেছি এবং আজকে আপনাদের সাথে ফুল রিভিউ শেয়ার করব। প্রথমেই জেনে নেই বক্সে কি কি থাকছে। খুবই সিম্পল প্যাকেজিং, সিম্পল ডিজাইন। বক্সে থাকছে টাইপ সি কেবল, পেপারস, কিবোর্ডটা এবং কিবোর্ডের প্রোটেকশনের জন্য একটা ডাস্ট কভার। অ্যাপলের ম্যাজিক কিবোর্ড থেকে ইন্সপায়ার্ড ডিজাইন বলা যায়। ইনফ্যাক্ট আমি বলবো এস্থেটিক্যালি এটা ম্যাজিক কিবোর্ড থেকে একটা আপগ্রেড। খুবই সুন্দর দেখতে এবং থিন প্রোফাইল হিসেবে এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুব স্টাডি বিল্ড। আমরা অনেকভাবেই টেস্ট করেছি। ইনফ্যাক্ট এই যে এখনো যদি দেখাই, এটা বেন্ড হয় না, অনেক ট্রাই করলেও জিনিসটা বেন্ড করা যায় না। সো ইয়া, খুব খুব স্ট্রং বিল্ড। এটা টোটাল দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমাদের কাছে আছে গ্রিন ভ্যারিয়েন্টটা। এটার একটাই ডাউনসাইড বলবো আমি কম্পেয়ার টু অ্যাপলের ম্যাজিক কিবোর্ড, সেটা হচ্ছে এই কিবোর্ডটাতে ব্যাকলিট নাই। তবে এটার প্রাইসের কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় কমপ্লেন করার সুযোগ থাকে না। এই কিবোর্ডটা আপনারা পেয়ে যাবেন ভাইব গেমিং এ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এটি পাঠানোর জন্য। ভাইব গেমিং এ আপনারা সুলভ মূল্যে কিবোর্ড, মাউস, হেডফোন এই জাতীয় সব ধরনের কম্পিউটার পেরিফেরালস পেয়ে যাবেন। এটা বেশ ফিচার প্যাকড একটা কিবোর্ড। এটাতে ব্লুটুথ তো আছেই, পাশাপাশি আপনি ডঙ্গল দিয়ে 2.4 গিগাহার্টজেও ইউজ করতে পারবেন। ম্যাজিক কিবোর্ডের সাথে যদি তুলনা করি, ওইখানে জাস্ট ব্লুটুথ পাওয়া যায়, বাট এই কিবোর্ডটা ডুয়াল মোড সাপোর্ট করে। দ্যাট মিনস আপনি ব্লুটুথও পাচ্ছেন এবং সাথে এটা ডঙ্গল দিয়ে 2.4 গিগাহার্টজও সাপোর্ট করে। সো আই থিঙ্ক দ্যাটস অ্যান অ্যাডভান্টেজ এজ ওয়েল। 2.4 গিগাহার্টজ ডঙ্গল দিয়ে এটাতে ইনপুট লেটেন্সি একেবারেই চোখে পড়ে না। এটার সাথে আসা ম্যানুয়ালে আপনি কিবোর্ডটা ইউজ করার সব রকম ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। ডঙ্গল দিয়ে তো ইউজ করা যাবেই এবং এট এ টাইম এটাকে দুইটা ডিভাইসে ব্লুটুথ দিয়েও কানেক্টেড রাখা যাবে। আর এটার সাথে যে টাইপ সি কেবলটা আসে সেটা দিয়ে আপনি শুধু ডিভাইসটা চার্জ করতে পারবেন। ফাংশন প্লাস কিউ, ডাব্লিউ, ই, আর যথাক্রমে এই সুইচগুলো ক্লিক করে আপনি উইন্ডোজ, ম্যাক, আইওএস এবং অ্যান্ড্রয়েডের মধ্যে সুইচ করতে পারবেন। সো আলটিমেটলি সব রকম ডিভাইসেই এটা ইউজ করা যাচ্ছে। ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 250 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি। এটার টপ রাইট কর্নারে তিনটা ইন্ডিকেটর পাবেন, একটা পাওয়ার পাওয়ার অন অফের জন্য, আর একটা ক্যাপস লকের জন্য, আর থার্ড যেটা থাকছে সেটা হলো আমাদের ডঙ্গল বা ব্লুটুথ ডিভাইস কানেকশনের যে ইন্ডিকেটরটা। একদম রাইট সাইডে যেই পাওয়ার ইন্ডিকেটরটা আছে সেটাতে চার্জিং অবস্থায় রেড লাইট জ্বলবে, আর ইউজ করার সময় বা নর্মালি এটা গ্রিন লাইট জ্বলবে। এই কিবোর্ডটা আমরা বেশ কিছুদিন যাবত ইউজ করে দেখেছি এবং আমরা দুইজন টেস্ট করেছি এবং আমাদের দুইজনের ওপিনিয়ন কাছাকাছি বলা যায়। সো প্রথমেই আসি, এটা ইউজ করতে গেলে আপনার হ্যান্ড ফিলটা কেমন হবে। এটা রিলেট করতে পারবেন ল্যাপটপে বা নোটবুকের যেই লো প্রোফাইল, থিন প্রোফাইল কিবোর্ডগুলো হয় সেগুলোর সাথে। ওভারঅল এটার টাইপিং এক্সপিরিয়েন্স প্রিটি গুড। তবে একটা ব্যাপার যা নোটিস করলাম, আমাদের কাছে মনে হয় এই কিবোর্ডটার সবচেয়ে বড় শত্রু, ইনফ্যাক্ট এই ধরনের কিবোর্ডগুলো সবচেয়ে বড় শত্রু হচ্ছে ডাস্ট। বা BOW এখানে একটা ভালো কাজ করেছে, তারা এটার সাথে একটা ডাস্ট কভার দিয়ে দিয়েছে। সো আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনি এটা সহ ইউজ করতে, তাহলে কিবোর্ডটা ক্লিন থাকবে এবং ডাস্ট থেকে প্রোটেক্টেড থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কিবোর্ডটা কাদের জন্য? যারা একটা ক্লিন সেটআপ চান, ম্যাকবুক বা হচ্ছে স্পেশালি ম্যাক মিনি যারা ইউজ করেন এবং আপনি ম্যাজিক কিবোর্ড কেনার জন্য এত টাকা স্পেন্ড করতে চাচ্ছেন না, আই থিঙ্ক তাদের জন্য এটা একটা ভালো অপশন। পাশাপাশি এই কিবোর্ডটা ক্যারি করাও খুবই সহজ, যেহেতু থিন প্রোফাইল, খুবই হালকা এবং থিন, এবং বিল্ড কোয়ালিটিও যেহেতু ভালো, সো আপনি ব্যাগে ক্যারি করতে গেলেও প্রবলেম হচ্ছে না। তো ইন দ্যাট কেস পোর্টেবিলিটিও ভালো এই কিবোর্ডটার। এই ব্যাপারগুলো যাদের প্রায়োরিটি তাদের জন্য এটা একটা ভালো কিবোর্ড হবে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।